ধুন্ধুমার দিল্লিতে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করতে গিয়ে দিল্লি পুলিশ আটক করল তৃণমূলের 10 জনের প্রতিনিধি দলকে। ভূপতিনগরে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সোমবারই দিল্লিতে নির্বাচন কমিশনার ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন ডেরেক ওব্রায়েন, মোহাম্মদ নাদিমুল হক, দোলা সেন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ, বিবেক গুপ্ত, অর্পিতা ঘোষ, শান্তনু সেন, আবির রঞ্জন বিশ্বাস এবং সুদীপ রাহা। জাতীয় নির্বাচন কমিশনের দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় তৃণমূলের প্রতিনিধি দল। সেখান থেকে নির্বাচন কমিশনের দফতরের বাইরে 24 ঘন্টা ধর্নায় বসার ঘোষণা করেন তৃণমূল সাংসদরা, কিন্তু কয়েক মিনিট পরেই সেই ধর্না তুলে দিতে আসরে নামে দিল্লি পুলিশ। প্রথমে পুলিশ তৃণমূল প্রতিনিধি দলের সদস্যদের কমিশনের সামনে থেকে সরে যেতে বলে, কিন্তু 24 ঘন্টার আগে তারা ধর্না তুলবে না এমন দাবিতেই অটল থাকে তৃণমূলের প্রতিনিধি দল। তারপরেই ধর্না তুলতে শুরু করে পুলিশ। শুরু হয় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি। একে একে বিক্ষোভরত তৃণমূল সাংসদদের টেনে হিঁচড়ে বাসে তোলে পুলিশ। তারপর তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিন কমিশনার দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ দোলা সেন জানান, তারা মুখ্য কমিশনার এবং 2 কমিশনারের কাছে মূলত 2টি দাবি জানিয়েছেন। তার কথায়, আমরা কমিশনের প্রতি শ্রদ্ধাশীল, চাই সমান মাঠে খেলার ব্যবস্থা করুক, বিজেপির জমিদারি যেন বন্ধ হয়। মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, আমরা যখন আছি তখন ভোটের ক্ষেত্রে সমান মাঠে খেলা চাই। আমরা একথা বলে গেছিলাম স্পষ্ট, আপনাদের আশা করি মনে আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম বিজেপির তিওয়ারি আর এনআইএর সিং, তাদের মধ্যে কি ভাব ভালোবাসা হলো আমরা জানি না। তার সমস্ত ডকুমেন্ট আপনারাও চাইলে পাবেন, আমাদের কাছে তো আছে। আমরা বলতে চাই যে মোদি বাবু, অমিত শাহ যদি মনে করে থাকেন সবই তাদের জমিদারি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।